অনুষ্ঠানে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষ্ণনগরে গাবতলা যেখানে তার প্রকল্পের উদ্বোধন রয়েছে এবং সেই সরকারি অনুষ্ঠানে পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখতে পাচ্ছি আমরা সেই ছবি, অর্থাৎ কৃষ্ণনগরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের একাধিক প্রতিনিধি রয়েছেন, প্রত্যেককে বলবো আমাদের সঙ্গে থাকতে। আর এই মুহূর্তে একেবারে সরাসরি এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন আপনারা রিপাবলিক বাংলার পর্দায় চোখ রেখে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন সেই মঞ্চে, অর্থাৎ এই মঞ্চেই অপেক্ষা করছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। আজ এই সরকারি মঞ্চ থেকে তিনি কি কি প্রকল্পের ঘোষণা করেন, যেখানের জন্য হয়তো প্রত্যেক মানুষ অপেক্ষা করছে, তাদের জন্য কি প্রকল্প নিয়ে এসেছেন আজ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি প্রত্যেকে সেটা শোনার জন্য অপেক্ষা করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যে জনসভার আগে যে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বঙ্গ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একবার 3 বছর পর তার এই সফর এবং সেখানে প্রত্যেকটা মানুষের এত অপেক্ষা, আর তাকে এভাবে কাছে পেয়ে কাতারে কাতারে আছে মানুষের ভিড়। গোটা রাজ্যবাসী আজ যেন কৃষ্ণনগরে এসে জড়ো হয়েছেন, এত মানুষ, কাতারে কাতারে মানুষ, এবং প্রত্যেকের একটাই ইচ্ছা যে মোদীর বার্তা তারা শুনবেন, প্রধানমন্ত্রী বার্তা শুনবেন, কি বলেন তিনি। একই সঙ্গে তাদের যে অনেকগুলো পাওনা রয়েছে, অভাব রয়েছে, সেগুলো আজকে মেটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে কল্পতরু হয়ে এসেছেন তাদের কাছে, এমনটাই বলছেন কৃষ্ণনগরবাসী। দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আর তারপর কিছুক্ষণ পরেই এই কৃষ্ণনগরে রয়েছে প্রধানমন্ত্রীর জনসভা, যেখানে প্রধানমন্ত্রীকে দেখতে ভিড় রয়েছে, অগণিত মানুষের ভিড় রয়েছে বিজেপি কর্মী সমর্থকদের, যেখানে উলু শঙ্খধ্বনিতে অপেক্ষা করছেন মা বোনেরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। তাদের মধ্যে উন্মাদনা দেখিয়েছি আপনাদেরকে, একেবারে চরমে বলা যায় এই মুহূর্তে, নাচে গানে উৎসবে তারা মেতে উঠছেন। আর ঠিক সেই জায়গায় আজ এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি আমরা, সরকারি অনুষ্ঠানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখান থেকে আজকে তিনি একাধিক প্রকল্পের ঘোষণা করবেন, কারণ আমরা গতকালও দেখেছিলাম যে আরামবাগের সভা থেকে তিনি সভা এভাবে ঘোষণা করেছিলেন। দেখুন তাকে উত্তরীয় পরিয়ে তাকে বরণ করে নেওয়া হচ্ছে এই মুহূর্তে। একেবারে সরাসরি যে ছবি দেখতে পাচ্ছি আমরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উত্তরীয় পরিয়ে তাকে বরণ করে নেওয়া হলো এই মুহূর্তে সরকারি অনুষ্ঠানে। সেই ছবি একবারে মঞ্চ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আপনার রিপাবলিক বাংলার পর্দায়, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রয়েছেন কেন্দ্র প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, এবং মঞ্চ একেবারে আলোকিত চাঁদের হাট বলা যায় এই মুহূর্তে। রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন উত্তরীয় পরিয়ে স্বাগত জানাচ্ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এক ঝাঁক এই মুহূর্তে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন এই মঞ্চে, এবং একই সঙ্গে বিজেপি নেতৃত্ব রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অবশ্যই দেখতে পাচ্ছি আমরা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে, একই সঙ্গে বিজেপি বিধায়ক জগন্নাথ সরকারও রয়েছেন এই মুহূর্তে। রাজ্যপাল সিভি আনন্দ বোসও রয়েছেন, যেমনটি আপনাদেরকে টানা বলে যাচ্ছি প্রত্যেকের নাম যারা এই মুহূর্তে মঞ্চে দেখতে পাচ্ছি আমরা। এক ঝাঁক নেতৃত্ব, বিজেপির হেভিওয়েট পার্সন প্রত্যেকে রয়েছেন এই মুহূর্তে, এবং সবার মধ্যমণি হচ্ছেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ তাকে কেন্দ্র করে এত মানুষের আগমন। আর এই মুহূর্তে কেন্দ্র প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কিছু বলছেন, সেটাও দেখতে পাচ্ছি আমরা। উপহার দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মা দুর্গার ছবি, এবং তাকে উত্তরীয় পরিয়েও বরণ করে নেওয়া হয়েছে। প্রতীক আধুনিক ভারতবর্ষের দিশারি বিশ্ববরেণ্য নেতা, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে কৃষ্ণনগরের পূর্ণভূমিতে সুস্বাগতম ও হার্দিক অভিনন্দন জানাই। আজ এই গৌরবোজ্জ্বল মুহূর্তে মঞ্চে উপস্থিত ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী আদরণীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি, পশ্চিমবঙ্গের মহামহিম রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস, মাননীয় সুভাষ সরকার নেই, মাননীয় লোকপ্রিয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারজি, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীজি, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাসজি, মাননীয় লোকপ্রিয় সাংসদ শ্রী জগন্নাথ সরকারজি, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিকগণ, পুলিশ প্রশাসনের আধিকারিকগণ, আগত সকল অতিথিবৃন্দ, মিডিয়া বন্ধুগণ, পশ্চিমবঙ্গ নদিয়া জেলা সকলকে আমার হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। পশ্চিমবঙ্গের নদিয়া জেলা ঐতিহাসিক ও ধর্মীয়
অবস্থান দৃষ্টান্তমূলক। শ্রী চৈতন্য মহাপ্রভুর মহারাজ কৃষ্ণচন্দ্র, সাহিত্যিক দ্বিজেন্দ্রলাল রায় এর কর্মযজ্ঞের সমৃদ্ধ। আজকের এই শুভ মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর করকমল দ্বারা পশ্চিমবঙ্গের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এর জন্য 15,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও ভিত্তিপ্রস্তর লোকার্পণ করবেন। সমগ্র পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে বিকশিত ভারতের বিকাশ পুরুষ শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে আরও একবার ধন্যবাদ জ্ঞাপন করি। মাননীয় প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্পের জন্য আজ ভারত বিশ্বের পঞ্চম অর্থনৈতিক উন্নয়ন দেশে রূপান্তরিত হয়েছে। ভারত মায়ের সুযোগ্য সন্তান ভারতবর্ষের লোকপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদীজি ঐতিহাসিক চিন্তা চেতনার বহিঃপ্রকাশ হিসেবে 11,336 কোটি টাকা ব্যয়ে রঘুনাথপুর STPP ফেজ 21, 654 কোটি টাকা ব্যয়ে মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন 7 এবং 8 রেজিস্ট্রেটিং পলিউশন কন্ট্রোল সিমেন্ট FGD ইউনিট, আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ পর্যন্ত নতুন রেল লাইন, রামপুরহাট থেকে মুরারাই পর্যন্ত 29.48 কিলোমিটার থার্ড লাইনের মতো প্রকল্প পশ্চিমবঙ্গবাসী পেতে চলেছেন। 1986 কোটি টাকা ব্যয়ে ফারাক্কা থেকে রায়গঞ্জ জাতির রাজমার্গ 34-এর বিকাশ। এই সকল প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যুবা, মহিলা ও সমগ্র শ্রেণীর মানুষের রোজগারের এক নতুন দ্বার উন্মুক্ত করবে, যা কেবল মোদী গ্যারান্টির মাধ্যমে বাস্তবায়িত হতে চলেছে। গতকাল আরামবাগের কার্যক্রমের মাধ্যমে বিকশিত ভারতের পশ্চিমবঙ্গে পৌঁছে দেওয়ার জন্য 7,200 কোটি টাকা বিভিন্ন প্রকল্পে পশ্চিমবঙ্গবাসীকে উপহার দিয়েছেন। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নতকরণ করার সহ সাধারণ মানুষের আধুনিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য কিছুদিন পূর্বে বনগাঁ লোকসভায় কল্যাণী এইমসের শুভ উদ্বোধন করেছেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি। সকল সাধারণ মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জ্ঞাপন করি। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ট্রেন যোগাযোগের কথা চিন্তা করে অমৃত ভারত স্টেশন প্রকল্পের মাধ্যমে 100-র বেশি স্টেশনের পরিকাঠামো আধুনিকরণের কাজ শুরু হয়েছে ও 5টি নতুন বন্দে ভারত ট্রেনের মাধ্যমে পশ্চিমবঙ্গবাসীকে সুবিধা পাইয়ে দেবার উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি। এছাড়াও প্রতি বছর ঐতিহাসিক মতুয়া ধর্ম মহামেলা উপলক্ষে বিভিন্ন রাজ্য থেকে মতুয়া ভক্তদের আসার পথ সুগম করার জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা ও শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে তিনি 3 নম্বর প্ল্যাটফর্মকে এক্সটেনশনের মাধ্যমে যেটা তৈরি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি। মোদীজি কা গ্যারান্টির মাধ্যমে ভারতবর্ষ বিগত 10 বছরে রিফর্ম, পারফর্ম অ্যান্ড ট্রান্সফর্ম এর মাধ্যমে বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে চলেছে। এই সকল প্রকল্পের মাধ্যমে মোদীজির নেতৃত্বে ভারত আজ আত্মনির্ভর ভারতে রূপান্তরিত হয়েছে। বিগত দুদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিকাশ পুরুষ আদরণীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজির নেতৃত্বে বিকশিত ভারতের মাধ্যমে বিকশিত পশ্চিমবঙ্গ গঠনের লক্ষ্যে উন্নয়নমূলক প্রকল্পের কিরণ ছটা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। তার জন্য পুনরায় ভারতবর্ষের বিকশিত ভারতের স্রষ্টা নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে ধন্যবাদ জ্ঞাপন করি। মোদী গ্যারান্টির মাধ্যমে পশ্চিমবঙ্গ বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে এগিয়ে যাবে, এই সংকল্পবদ্ধ হয়ে সকলে মিলে একবার বলি ভারত মাতা কি জয় হিন্দ, বন্দে মাতরম। সকলে ভালো থাকবেন, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল। बहुत बहुत धन्यवाद स्वागत भाषण के लिए। हमारे यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी अपनी दूरदर्शिता और मार्गदर्शन से हमारे देश को एक नया आयाम दिया है। अब आ रहा है उस अहम पल जिसका हम सबको बेसब्री से इंतजार है। देश बढ़ रही है खुशहाली और उन्नति की ओर
और इसी से একবারে बनेगा সরাসরি আপনাদেরকে ছবি দেখাচ্ছি যেখানে সরকারি মঞ্চে সেখানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাকে প্রথমে উত্তরীয় পরিয়ে তাকে বরণ করে দেওয়া হয় মা দুর্গার ছবি উপহার হিসেবে এবং তারপরেই শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি বক্তৃতা রাখলেন এবং অবশ্যই প্রধানমন্ত্রী যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছেন বাংলার জন্য আর কি করতে চায় বিজেপি নেতৃত্ব আমরা শুনলাম শান্তনু ঠাকুরের মুখে। আমরা